এই রাস্তা ধরে সোজা 10 সময়। 10 সময়? কি স্থান আমার তো আমার মাটিতে পা পড়তে কিরকম একটা ভক্তিভাব লেগে উঠছে। তাতে আপনার কি খুব একটা কাজ হবে? আপনি তার ভক্তিমূলক উপন্যাস লিখবেন। তা যা বলেছেন, যেটা চাই সেটা হচ্ছে থ্রিল। বাবা, এরা এসছেন। কই দেখি। আপনি কত বড় ডিটেকটিভ? পুরো 6 ফুট কি? আগে হ্যাঁ। আর ইনি? আগে আমি 5'5". হ্যাঁ। আপনার হাইট সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। গল্পের গোয়েন্দাদের একটি করে লেজুর থাকে, যেমন হোমসের ওয়াটসন, পোয়ারোর হেস্টিংস, আমাদের ব্যোমকেশের অজিত। আপনি কি তাই? না না, ইনি আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি। তুমি ছাতের পাঁচিলের উপর উঠেছিলে কেন? যদি পড়ে যেতে? তুমি জানো না এরকম করতে হয় না? ক্যাপ্টেন স্পার্ক তো ছাতের পাঁচিলে ওঠে। কে? ক্যাপ্টেন স্পার্ক। ওই রহস্য রোমাঞ্চ সিরিজে একটা ডেয়ার ডেভিল চরিত্র আর কি। 85 তলা বাড়ির ছাতে ওঠে। হ্যাঁ, কাজ নিচ দিয়ে হেঁটে বেড়ায়, মাথা নিচু আর পা উঁচু, তাই না? এটা ক্যাপ্টেন স্পার্কের ঘর। স্পার্ক থাকলে তার তো অ্যাসিস্ট্যান্ট থাকবে। আছে তো। র‍্যাক্সিট? হ্যাঁ। ক্ষুদিরাম রক্ষিত, রক্ষিত থেকে র‍্যাক্সিট। RAXIT। ক্যাপ্টেন স্পার্কের মতো একজন লোক থাকতে বাড়ি থেকে গণেশটা চুরি হয়ে গেল, এটা কেমন হলো? এটা কি ভালো হলো? ওটা একজন রাজার কাছে আছে। কোথাকার রাজা? আফ্রিকা। তুমি কি করে জানলে? ক্যাপ্টেন স্পার্ক জানে। তা সেটা রাজার কাছ থেকে উদ্ধার করা যায় না? স্পার্ক করবে। করবে? নালে সেটা আটলান্টিস চলে যাবে। সমুদ্রে পড়ে লুপ্ত শহর? হ্যাঁ। এর মধ্যে রহস্য রোমাঞ্চ সিরিজ একেবারে গুলে খেয়েছে। অক্ষয় নন্দীর একটা উপন্যাস আছে আটলান্টিস নিয়ে। ক্যাপ্টেন স্পার্কের ঘরটা একবার দেখতে পারি? এই যে আপনি অ্যাঞ্জেলো ডেভিড দেখেছেন? অ্যাঞ্জেলো? মাইকেল এঞ্জেলো। ও, এটা এটা বিখ্যাত ব্যাপার মহারাজ। ওয়ার্ক অফ আর্ট। আই সে। আমাদের বডি হচ্ছে ওয়ার্ক অফ আর্ট, একটা মন্দির। আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য। বাহ, উপমাটি হ্যালো মোক্ষম। আফ্রিকার রাজা শশীবাবু সিং আর আখতারির গান। বুঝো, চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালিব স, আর রুমালের মা। সিং। ক্যাপ্টেন স্পার্ক, ক্যাপ্টেন স্পার্ক। আফ্রিকার রাজা হচ্ছে দুর্গা ঠাকুরের বাহন সিংহ, আর তুমি গণেশটাকে চুইংগাম দিয়ে সিংহের মুখে আটকে রেখেছিলে, তাই না? নাহলে যে গন্ডারিয়া নিয়ে নিত, যে বাবাকে বলেছিল গণেশটা নিয়ে নেবে। গন্ডারিয়া হচ্ছে ক্যাপ্টেন স্পার্কের শত্রু।
তুমি এসব লুকিয়ে লুকিয়ে শুনেছিলে, হ্যাঁ। তারপর কি হলো বলো তো? তারপর আমি চুপি চুপি রাক্সিটের কাছে গেলাম। রাক্সিট, নিচে একজন দুষ্টু লোক এসেছে, সে তোমার গণেশটা কিনে নেবে বলছে। কিনে নেবে বলছে? হ্যাঁ। কে বলো তো? ডাকু গান্ডারিয়া বলছে ওর নাম মগনলাল, বাবার সঙ্গে কথা বলছে, অনেক টাকা দিয়ে। অনেক টাকা দেবে বলছে? ব্যাপারটা তো ভালো লাগছে না ক্যাপ্টেন স্পার্ক। চলো আমরা গণেশটাকে লুকিয়ে রাখি। কোথায় রাখি বলো তো? তুমি যে সেদিন একটা গল্প বললি, একটা লোক তার পোশাক কুমিরের মুখের ভেতর একটা হিরে লুকিয়ে রেখেছিল, তেমনি আমরা ওটাকে সিংহের মুখে লুকিয়ে রাখবো। সিংহ? দুর্গা ঠাকুরের বাহন। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তা বলবে ওটা আছে আফ্রিকার রাজার কাছে। আচ্ছা। আর আমরা ভাসানের ঠিক আগের দিন ওটা বের করে নেবো, নইলে ওটা আবার জলের তলা দিয়ে সেই অ্যাটলান্টিসে চলে যাবে। শুনলেন তো বুড়োর কীর্তি? শুনলাম, কিন্তু আপনার কীর্তির পেছনে যে আর একজনের কীর্তি রয়ে যাচ্ছে। কিরকম? আপনার সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দিই, একে চিনে রাখুন। এর সাহসের সঙ্গে কোনো গপ্পের হিরোর সাহসের তুলনা হয় না। ইনি করাল কুম্ভীর লেখক, স্বনামধন্য জটায়ু। জটায়ু? আপনি জটায়ু? ও উনি একটু বাড়িয়ে বলছেন, না আমি আসলে কিছু না। তাহলে তো আপনার জন্যই আমার গণেশটা বেঁচে গেল।